হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে অর্কর জন্মদিনের দ্বিতীয় পর্ব, মানে প্রথম পর্বটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলামই, বলেছিলাম 29 তারিখে বা শনিবার ছিল, সুতরাং আমরা কিছুই আয়োজন করতে পেরেছিলাম না। আর আজকে রবিবার 30 তারিখ, তো বাচ্চাদের জানেনই তো অনেক আবদার থাকে এবং মা বাবা হিসেবে মন তো চায় না সেই আবদারগুলো পূরণ করি। তো সুতরাং সেট আপ রেডি, দেখতেই পাচ্ছেন, যেহেতু ডেকোরেটার্সের বাড়ি একটু ডেকোরেশন তো লাগেই। আর এদিকে অর্কও রেডি হয়ে গেছে, ওর বুনুর সঙ্গে বসে রয়েছে আর ওর বন্ধুর অপেক্ষা করছে যে কখন অভিজ্ঞান আসবে আর কখন ওরা একটুখানি মজা করবে। তো ওই ঘরেও মা সবাই বসে রয়েছে আর ওদিকে কেকও এসে গেছে। এটা আমরা অনুরাধার কাছ থেকে অর্ডার দিয়েছিলাম, তাহেরপুরেই বাড়ি ওর, সুন্দর কেক বানায়। তো আমি তাড়াতাড়ি করে প্যাকেটটা খুলে নিচ্ছিলাম, কারণ অর্ক মানে ভীষণ এক্সাইটেড ছিল যে ওর বার্থডে কেক কখন আসবে কখন আসবে। এটা যদিও সেকেন্ড বার্থডে কেক, আগের দিনেরটা আপনারা দেখেছেন যে আমি গিয়ে কিনে নিয়ে এসেছিলাম বাতকুলা থেকে, মন জিনিসের থেকে। তো এই দেখুন, এইবার কেক তো কাটবে, মানে কেক দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। এবার কেক দেখা হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। এবার কোথায় একটু চিপস খাবে, কোথায় ফুটি খাবে, শুধু বাচ্চাদেরকে না এক জায়গায় করা ভীষণ মুশকিল। তবুও বাচ্চাদেরকে গোছাতে শুরু করলাম। আর এই যে কুর্তিটা হলো আমার বান্ধবী প্লাস কলিগ, তার হলো যে মেয়ে। এই যে একে একে ফুটি খেতে খেতে চিপস খেতে খেতে সব আসছে দেখুন, মানে ডেকে ডেকে আনতে হচ্ছে, আয় রে বাবা রে, আয় রে বাছা রে। এই যে চলে এসছে, ওই যে ব্ল্যাক শার্ট পরা ওটা অভিজ্ঞান, অর্কর বন্ধু, ওই যে আমার বোনের মেয়ে সমৃদ্ধি, আর এটা হলো গ্রিন যেটা গেঞ্জি পরা ওটা হলো রোদ্দুর ভাই, আর ওই পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের অভিজ্ঞানের দিদি। এই ব্যাস কজনই, খুব ঘরোয়া আয়োজন, হাউস পার্টি টাইপের। যাই বলুন না কেন, অর্ক সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তো এবার তো দুটো কেক হয়ে গেল, যথেষ্ট হ্যাপি। এই যে রেডি বাচ্চা পার্টি একেবারে কেক কাটিংয়ের জন্য সবাই এসে গেছে, সবাই আমাদের বাড়িরই, বাইরের কেউই নয়। এই যে অর্ক বসে বসেই মোমবাতিতে ফু দিচ্ছিল, আর বললাম একটু উঠে আয় বাবা। এরপরে উঠে আসলো, এসে কেক দেখে তো সেই খুশি। এই যে অর্কর এবার 7 বছর হলো, মানে 7 ইয়ার্সের বার্থডে যেটা হয় সেটা, সবাই মিলে সবাই খুব খুশি ছিল, সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করছিল। তো এই নিয়ে যাই হোক না কেন, বাচ্চাদের যখন খুশি দেখি তখন তো নিজেরই খুশি লাগে। আর ওই দেখুন কেক নিয়ে প্রথম আস্তে আস্তে আস্তে, বাবা এত টেনশনে ফেলে দেয় না ছেলেটা। মানে প্রথমে ওই যে কাটিং করে ওই চামচ সব, মানে যেটা চাকু ছিল ওটাই চেটে খেয়ে নেবে, মানে ওরা ধৈর্য ধরছে না, কতক্ষণে কেক খাবো কতক্ষণে কেক খাবো। যাই হোক ওর বাবা এবার কেটে দিল, এবার দেওয়ার পরে দেখুন, দেওয়ার পরে আর খায় না ছেলে, মানে এবারে সবাইকে ভাগ করে করে দিতে শুরু করলো। শেয়ারিং ইজ কেয়ারিং, সেটা ঠিক আছে, এতক্ষণ কেক খাওয়ার জন্য পাগল হচ্ছিল, আর যখন বাবা দিয়েছে তখন আর ও নিজে খাচ্ছে না, তখন সবাইকে খাইয়ে খাইয়ে দিচ্ছে, যেটা খুব ভালো গুণ। বুনুকে খাইয়ে দিচ্ছে, পাশে অভিজ্ঞান রয়েছে। ও আচ্ছা আচ্ছা, আগে বাবা জানেন তো আমার ছেলে একটু বেশি বাবা ভক্ত, অভিজ্ঞানকেও খাইয়ে দিল। তো বেশ ভালো লাগে বাচ্চাদের এই গুণগুলো। এইবার আমাদের জুনকে খাওয়াচ্ছে, আর জুন না পুরো সেলিব্রিটি, এইটুখানি একটু কেক নিয়ে মুখে দিল। আমি তো বলেই ফেললাম, রে জুন তুমি তো একেবারে সেলিব্রিটি হয়ে গেলে, মুখে নিলই না, এতটুকুনি নিল। মানে বাচ্চারা আজকাল এত সচেতন হয়ে গেছে, বলার কথা না। তারপর যাই হোক কেক টেক কাটা হয়ে গেছে, এখানে আমি এই যে পকোড়া বানাচ্ছিলাম, আর পার্থ মিক্সড রাইসগুলো মিক্সড করছিল। আজকের মেনুতে বিশেষ কিছু ছিল না, চিকেন পকোড়া ছিল, ওই মিক্সড রাইসটা ছিল, আর ছিল এই চিকেন কষা। সমস্তটাই আমরা হেল্প করেছি, কিন্তু দায়িত্ব নিয়ে পার্থই রান্না করেছে। তো ভালোই রান্না করে, ভালো হয়েও ছিল। আর খেতে বসে তানিয়া বলছে কি গন্ধতেই এত ভালো লাগছে, কি আর বলবো। এছাড়া লাস্টে মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, সেগুলো তো রান্না করার কোনো ব্যাপার নেই। আর বাচ্চাদের জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস, এই ফ্রুটি টুটি এইসবই অ্যারেঞ্জ করেছিলাম। আর এতক্ষণ রান্না টান্না করে রাঁধুনি এখন হেলান দিয়ে আরাম করছে, মানে ল্যাদ খাওয়া যাকে বলে, অর্ক বলে যে ল্যাদ খাচ্ছে বাবা। ও আর পারছে না, বিশ্বাস করুন, যে মানে এই সামান্য আয়োজনটুকু করতেও না একেবারে জীবনের ওপর দিয়ে বেরিয়ে যায় নিজের আয়োজন করতে গিয়ে। কী জানি বাবা, অত বড় বড় অনুষ্ঠান বাড়িতে কিভাবে মানুষজন এত রান্নাবান্না করে এবং খুব দক্ষতার সঙ্গে করে আমরা জানি না। আমরা তো একটুতেই হাঁপিয়ে গেছিলাম। আর এই যে সবাই খাচ্ছে, আর অর্ক আজকে বার্থডে, সুতরাং ও আজকে অভিজ্ঞানের মা তানিয়া মিমি খাইয়ে দিচ্ছে। আর এমনিতেও অর্ক হাত দিয়ে খেতেও চায় না, খাইয়ে দাও করে, সুতরাং আজকে তানিয়া ওকে খাইয়ে দিচ্ছে।
এটা খুব ভালো বিষয়। আর এই যে লাস্টে আমাদের কিছু স্টিল ফটোগ্রাফ যেগুলো আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে, বাবার সঙ্গে গুড বাই হয়ে বসে রয়েছে। এরকমই বিভিন্ন জনের সঙ্গে, যেমন এই ছবিটা মিমির সঙ্গে তুলেছে। তো এগুলো একটা স্মৃতি আর কি, রেখে দেওয়া, যেগুলো পরে দেখলে পরে মানুষ খুশি হয়, ভালো লাগে, আনন্দ লাগে, আর ওই মুহূর্তটাকে মনে করা যায়। যাই হোক না কেন, এরকম ছোটোখাটোভাবেই আমরা অর্কর জন্মদিনের দ্বিতীয় পর্ব পালন করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন, আর অবশ্যই অর্ককে আশীর্বাদ করবেন। আমি চাই ও আপনাদের সবার আশীর্বাদ ওর সঙ্গে সবসময় থাকুক, আপনাদের আশীর্বাদও একটা ভালো মানুষ হোক, যেটা আমি সবসময় চাই। একটু মন দিয়ে পড়াশোনাও করুক অবশ্য, ব্যাস আর কি চাই। মা বাবা হিসেবে এইটুকুনি চাওয়া পাওয়া, বাচ্চার ইচ্ছাগুলোকে একটু প্রাধান্য দেওয়া, আর বাচ্চা যাতে একটু ভালোভাবে মানুষ হয়, ব্যাস এতটুকুই চাওয়া পাওয়া আছে। যাই হোক, আগামী দিনে কি হবে জানি না, তবে আজকের দিনটা ভালো কাটলো। আপনারাও সবাই ভালো থাকবেন, ওরকেও যেন খুব ভালো থাকে, ওর বন্ধুরাও যেন সবাই খুব ভালো থাকে। বাই বাই, গুড নাইট।